হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। শীতকালে বাজারে ফুল আর বাঁধার পাশাপাশি টেক্কা দিতে চলে এসেছে শিম সুন্দরী। আর তিনি যখন আমাদের রান্নাঘরে এসেছেন, তাকে তো আমরা সর্ষে পোস্ত দিয়ে সাজিয়ে দেব। ঠিক ধরেছেন, আজকের রেসিপি শিমের সর্ষে পোস্ত ঝাল। দেখে নিই উপকরণগুলো। আমি এখানে 200 গ্রাম শিম নিয়েছি, এগুলোকে টুকরো করে কেটে রেখেছি। দুপাশের শিরগুলোকেই কেটে রেখেছি, আর কাটার সময় দেখে নিতে হবে পোকা আছে কিনা। নিয়েছি আন্দাজ মতো নুন, ধনে গুঁড়ো 1 চামচ, একটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে, সবজি মশলা হাফ চামচ, পোস্ত বাটা নিয়েছি 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কালো সর্ষে বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে 1 চামচ নিয়েছি, আর সর্ষের তেল লাগছে 3 চামচ। চলুন এবার মূল রান্নায় চলে যাই। আমি পুরো তেলটাই এখানে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে একেবারে লো ফ্লেম করে প্রথমে আমি ফোড়নটাকে ভেজে নেব। আমি 3টে কাঁচা লঙ্কা ইউজ করছি, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ঝালটা বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম শিমগুলো। আমি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে শিমটাকে হালকা একটু ভেজে নেব। ভাজার সময় আপনারা দেখবেন যে শিমের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এটা যে কোনো ধরনের শিমেই কিন্তু হতে পারে। বাজারে বিভিন্ন ধরনের সাদা শিম, কালো শিম বা বরবটির মতো লম্বাটে যে শিম পাওয়া যায়, সবেতেই এই রেসিপিটা চলবে। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন শিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর প্রায় সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমরা বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়োটা। জিরে আর ধনে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, কারণ শিমে কিন্তু একটু চিনি দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়। আর দিয়ে দিলাম পোস্ত বাটাটা। তবে পোস্তর বাটিতে এখনও অনেকটা পোস্ত আছে, সেটা আমরা পরে দিয়ে দেব। আমি এখানে কালো সর্ষে বেটে রেখেছিলাম, কালো সর্ষেটাও দিয়ে খুব ভালোভাবে মশলাটা শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর পোস্তর বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা কিন্তু ঝোল হবে না, একেবারে গায়ে মাখা হবে, তাই আমরা কিন্তু এই জলটাকে অনেকটাই ফুটিয়ে কমিয়ে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার দেখে নিচ্ছি নুন ঝাল সব ঠিক আছে কিনা। সব পারফেক্ট হয়েছে, আর কিছু লাগছে না। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সবজি মশলা বা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা কিভাবে তৈরি করা যায় তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে দেখুন চটজলদি তৈরি হয়ে গেল শিমের একটা দারুণ মুখরোচক রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।